ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে সরাসরি বাংলাদেশ পরিচালনার দায়িত্ব। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপর বাংলাদেশিদের আস্থার পারদ ছিল সর্বোচ্চে। দায়িত্বের জায়গায় সফলতা ব্যর্থতার মূল্যায়ন সময় সাপেক্ষ বিষয়। তবে বিতর্কের মাপকাঠিতে সাবেক ক্রীড়া উপদেষ্টার ধারে কাছেও ছিলেন না কেউ। নিজের বাবার প্রতিষ্ঠানকে ঠিকাদারি লাইসেন্স দেয়া, সাবেক এক এমপির বাড়িতে চাঁদাবাজি, বিমানবন্দরে অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধারের মতো বিতর্কে জড়িয়েছে আসিফ মাহমুদের নাম। সম্প্রতি সাবেক এই উপদেষ্টার ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এর পরেই রীতিমতো সংবাদ সম্মেলন করে নিজের বাবা মা ও স্ত্রীর 9টি ব্যাংক হিসেবের তথ্য প্রকাশ করেন তিনি। তবে এতেই ফেঁসে যান এনসিপির এই নেতা, যেখানে দেখা যায় সরকারি ছুটির দিনে ব্যাংক অ্যাকাউন্ট খোলা কিংবা মাত্র 2 টাকা উত্তোলনের মতো নানান অসঙ্গতি। এরই মধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়েছে 4টি দেশে 11,000 কোটি টাকা পাচার করেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা। ইতোমধ্যে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদের সাবেক এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নতুন ধারা বাংলাদেশ নামের একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান দাবি করেছেন আসিফ মাহমুদের পিএস মাহফুজ 4,500 কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছে। এছাড়াও টেন্ডার নিয়ে তার প্রেস সেক্রেটারি মাহফুজের বেশ কয়েকটি অডিও কল ফাঁস হয়েছে। দুর্নীতি, অর্থ লোপাটের পাশাপাশি আসিফ মাহমুদের বিরুদ্ধে রয়েছে নারী কেলেঙ্কারির অভিযোগ। বছরের শুরুতে আসিফের SMS লিস্ট ফাঁস করেন সাংবাদিক নাজমুস সাকিব, যেখানে দেখা যায় সাবেক প্রেমিকার অ্যাকাউন্টে 2 দিনে 1 লাখ টাকা পাঠিয়েছেন এনসিপি নেতা। সন্ধান পাওয়া যায় বিরহের টেক্সট। আর্থিক গোয়েন্দা বিভাগকে নিজের মা বাবা ও স্ত্রীর অ্যাকাউন্টের হিসাব দিয়েছেন আসিফ মাহমুদ। তবে বর্তমান বিতর্ক নিষ্পত্তির জন্য সাবেক প্রেমিকা, এপিএস ও প্রেস সেক্রেটারির ব্যাংক হিসাব তলবের বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবশেষ বিতর্ক হিসেবে যোগ হয়েছে বিসিবি নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের সম্পৃক্ততা। অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্তের মুখোমুখি হবার কথা থাকলেও তাতে সাড়া দেননি আসিফ। যদিও সাবেক ক্রীড়া উপদেষ্টা জানান, উচ্চ আদালতে বিচারাধীন বিষয় তদন্তের এখতিয়ার নেই এনসিসির। সম্প্রতি ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী নির্ধারণ করেছে এনসিপি, যেখানে দক্ষিণে দলের প্রতিনিধিত্ব করবেন আসিফ মাহমুদ। নিজের বিরুদ্ধে ওঠা বিতর্কের গুঞ্জনকে পাশ কাটাতেই নির্বাচনকে বেছে নিয়েছেন তরুণ এই নেতা, এমনটাই মনে করছেন নেটিজেনরা।